আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে 43তম বিসিএস এর অ্যাডমিন ক্যাডার থেকে বাদ পড়া একজন প্রার্থীর আবেগঘন স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। তবে এটা আসলে খুবই কষ্টদায়ক। বিসিএস এর মতো যারা অ্যাডমিন ক্যাডার হয় তারা সকলেই কিন্তু মেধাবী। যাই হোক, তার এই আবেগঘন স্ট্যাটাস জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 43তম বিসিএসে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। প্রথম গেজেটে 2064 জন সুপারিশ পেলেও সদ্য প্রকাশিত গেজেটে থেকে 1896 জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন 168 জন। তাদের মধ্যে একজন প্লাবন শাহ। তিনি প্রথম গেজেটে অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে আজ প্রকাশিত গেজেটে নিজের নাম না দেখে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন, প্রকাশ করেছেন তার অনুভূতি। তার এই স্ট্যাটাস ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সোমবার 30শে ডিসেম্বর প্লাবন শাহ তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নিজের অনুভূতি প্রকাশ করে স্ট্যাটাস দেন। তার এই স্ট্যাটাস ইতিমধ্যে প্রায় 1,500 মানুষ শেয়ার করেছেন। জানা গেছে, প্লাবন শাহ বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট সাবেক শিক্ষার্থী। বর্তমানে পড়াশোনার জন্য আমেরিকায় আছেন। তার গ্রামের বাড়ি রংপুর। প্লাবন তার স্ট্যাটাসে লিখেছেন, 43তম বিসিএসের রি-গেজেটে দেখলাম আমার নাম নাই। আমি দেশের বাইরে থাকায় এই জিনিসগুলো নিয়ে খুব বেশি কানেক্টেড ছিলাম না। টুকটাক খবর পাইতাম যে রি-গেজেটের ব্যাপারে। যা বুঝলাম, আরও কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা কোনো প্রিভিয়াস রেকর্ড থাকলে সেটা চেক করে হয়তো। আমি বা আমার ইমিডিয়েট ফ্যামিলির কখনই কোনো প্রকার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না। আমার নামে কোনো সুপারিশও করা নেই। তাই আমার নাম গেজেটে না থাকার ব্যাপারটা একটু খটকা লাগলো। আমি মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাকে নন গেজেটেড করার কোনো কারণ আমি দেখি না। তিনি আরও লিখেছেন, একটু খোঁজ নিয়ে দেখলাম সব ক্যাডাররা মিলিয়ে বাদ পড়েছে প্রায় 168 জন। সংখ্যাটা অনেক বড়। এর মধ্যে অনেকে আমি চিনি, অনেককেই সে চিনে, যাদের সাথে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আর একটু খোঁজ নিয়ে জানলাম 43তম বিসিএসে অ্যাডমিন থেকে যতজন বাদ পড়েছেন তার প্রায় অর্ধেকেরই কাছাকাছি সনাতনী। হয়তো বা এটা কোইন্সিডেন্স। আমি নিজে কখনো বিশ্বাস করি না যে ধর্ম ও এইসব ব্যাপারে কাউকে ভেরিফাই করার একটা ক্রাইটেরিয়া হতে পারে। আমি বিশ্বাস করতেই চাই না এটা হয়েছে। অন্য কারণ অবশ্যই আছে, জাস্ট কারণটা জানি না। কিন্তু যদি ধর্ম আসলেই কারণ হয় তাহলে একটা কথাই বলি, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। প্লাবন শাহ আরও লিখেছেন, আমার ফ্যামিলি বরাবর আমাকে বলে আসছে যাতে আমি আমেরিকাতেই আমার পিএইচডি শুরু করি। কিন্তু আমি কেন জানি চাইতাম এত দূর যখন আসছি চাকরিটা করি। আমার একদম ছোট থেকে ইচ্ছা ছিল একদম ফিল্ড লেভেল থেকে মানুষের জন্য কিছু করার। স্কুল লাইফ থেকে এই জবটা একটা শখ হয়ে উঠেছিল। আমেরিকাতে আমার একটা জব অফারও আছে, আমার পিএইচডি অ্যাপ্লাইয়ের সুযোগও আছে, কিন্তু তাও মোটামুটি ঠিক করছিলাম জয়েনিং দিলেই দেশে যাব। একদম প্রান্তিক কোনো একটা উপজেলায় হয়তো পোস্টিং হবে। সেখানকার মানুষগুলোর সাথে একটা নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতায় ভালো হবে। আর যতটুকু কাজ করার সুযোগ পাই ওনাদের জন্য সেটা তো করবই। কিন্তু এই রিগেজেটটা দেখে আমি আসলে হতবাক। এখন মনে হচ্ছে ফ্যামিলির লোকজন অনেক ভেবেচিন্তেই বলছিল যাতে বিদেশেই থেকে যাই। তারপরও মানুষ শখ বা স্বপ্ন বলে তো একটা জিনিস থাকে, কি জানি বাংলাদেশে জন্মগ্রহণ করলে থাকে না মনে হয়। মানে তার কথাটি বাংলাদেশে জন্মগ্রহণ করলে থাকে না মনে হয়। আসলে কথাটির বিষয়টি নিয়ে যেই বিষয়টি বোঝা যাচ্ছে যে এই প্লাবন শাহ অতি কষ্টে তার এই কথাগুলো তিনি তুলে ধরেছেন। যাই হোক, তিনি একজন বুয়েটের ছাত্র। নিঃসন্দেহে তিনি একজন মেধাবী, আর একজন মেধাবী ছাত্র যদি প্রাপ্যতা সে না পায় এটা আসলে তার জন্য একটি কষ্টদায়কই হয়। তবে এমন কারোর ক্ষেত্রে আর নতুন করে না ঘটুক এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। তবে যারা আমার সাথে ছিলেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।